আসসালামু আলাইকুম। কৃষি পল্লী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে কিছু আপডেট দিব এবং সাথে আমাদের গাছগুলো নিয়ে আজকে আমার এখানে সকাল থেকে কারেন্ট না থাকার কারণে কি কি সমস্যা ফেস করতেছি সেটা আপনাদেরকে দেখাবো। আমি এখন প্রথমে এ পাশে গাছগুলো দেখেন, ফুলগুলো শুয়ে গেছে। গাছগুলো শুয়ে গেছে মানে কি একবারে শুয়ে গেছে। ওই পাশে গাছগুলো শুকিয়ে গেছে। এখন আপনাদের এই ফুলের গাছটা যেটা পড়ে গেছিলো এটাও দেখেন শুকিয়ে গেছে, এতে ফুল আসছে। এর ফুলের দেখেন ফুলগুলো বেরোইছে। আশা করি 2-1 ভিতর ফুলগুলো আজকে কারেন্ট আসার পর গাছগুলোর গোড়ায় পানি না থাকে, সকালে পানি না দেওয়ার কারণে এই অবস্থাটা হয়েছে। আমরা দেখাই বিকেল দিকে পানি দিয়ে গাছগুলো নাকি একটু সুস্থ করতে আর কি পারি না। আরও আপডেট আছে। এই পাশে আমের গাছটা আমরা নিয়োগ করছি আগামী 2-1 দিনের ভিতর এখানে আমরা এই গাছটাতে কলম করব। এখন কিসের কলম, কোন গাছের কলম করা যায় সেটা একটু আপনারা বলবেন, কমেন্টে বলবেন যে কোন গাছের কলমটা ভালো হবে। আমরা ওই গাছের কলমটা করার চেষ্টা করব। কলমের ভিডিওটা নিশ্চিত দিব। এই পাশে বড়ি গাছ একটু পানি কম পেলে সমস্যা হয় না, ওই তাদের থাকে। দেখেন নতুন কুশি বেরিয়েছে, কী হবে দেখেন এগুলো সব মানে নতুন করে বের হয়ে গেছে। আর এই পাশে মূল আকর্ষণ হচ্ছে এই ড্রাগন ফলগুলো। আমার এই দেখেন একটা ড্রাগন ফল, দেখেন ফলটা। এই যে আমি আজকে রাতে চেষ্টা করব আপনাদেরকে ড্রাগন ফলের যে ফুলটা দেখানোর। এই দেখেন ফুলটা কত বড়, 1 হাত প্রায় 1 টাক করে থেকেও বড়, প্রায় 1 টাক করে থেকে বড়। দেখেন ড্রাগন ফুলের গাছ, ফলের ফুল যেটা বলে সেটা। এই গাছটা একটু সুস্থ থাকলেও আরেকটা গাছের পানি শূন্যতা দেখা দিছে। এই পাশে দেখেন আরও 2টা আছে, মানে মোট 4টা ড্রাগন। এটা সেম সাইজ দেখেন, 1 টাক্কর। এই দেখেন এই পাশে আছে, এটা শুকে গেছে, সমস্যা নাই। এটা এখান থেকে ফল বের হবে, যেহেতু এটুকু পড়ে যাবে। এটা পুনঃ আজকে ফুটছিল সকালের ওইদিকে, আর গাছে পানি দিই, তারপর দেখা যাক কী হয়। ফুটলো আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আরও কিছু আপডেট দেই। কবুতরের ঘরে আপডেট দেওয়ার আগে আমি পেয়ারা গাছে কিছু আপডেট দিই। পেয়ারা গাছেরও একই অবস্থা, পানি না দেওয়ার কারণে গাছগুলো একটু শুকনো হয়ে আছে। দেখেন অতিরিক্ত গরমের কারণে এই পেয়ারাটা ফেটে গেছে। দেখেন পেয়ারাটা ফেটে গেছে, আমি পেয়ারাটা ছিঁড়ে নিলাম, যেহেতু ফেটে গেছে এটা রাখলে পোকা হয়ে যাবে। দেখেন অতিরিক্ত গরমের কারণে ফেটে গেছে। দেখা যাক এখন এটা আরগুলোর যে ফল আছে সেগুলো দেখেন নতুন। আপনাদেরকে একটা পোকা দেখায়, এই যে যারা কাঠ খেয়ে থাকে, দেখেন দেখা যাচ্ছে কি যাচ্ছে না বলতে পারছেন না। এই পাশে এখন আসি, আমার কবুতরের লফটে প্রচুর পরিমাণে গরম ওঠার কারণে এর আগে আমার একটা কবুতর অসুস্থ হয়ে গেছিলো। এখন আলহামদুলিল্লাহ সবই সুস্থ আছে। এতে বাচ্চা যারা আমার বাবা মার পেয়ার আছে, বাচ্চাকে খাওয়াচ্ছে ঠিকঠাকই, আলহামদুলিল্লাহ বাচ্চাকে খাওয়ানো ঠিক আছে। আশা করি বাচ্চাগুলো অনেক আমরা 2-1 দিন পরে, কালকে বা পরশু দিন যায়, চোখ যেহেতু আজকে ফুটছে, আরও 2-1 দিন সময় দিয়ে প্লাস্টিকে সরাতে পার করে দিব, তাহলে সুযোগ সুবিধা দেওয়া ভালো হবে। আবার এই পাশে যে ডিমটা ছিল, ডিমটাও ভেঙে ফেলে দিছে, হাত লাগে আমার হাতে পড়ে গেছে। এই যে নটটা মাদিটা দেখেন, ভিতরে রোদে তাপ আসতেছে, ওরা ওদের একটু মনে ফুর্তি আছে। আর এই পাশে আমার এই পেয়ারটা, নতুন যে পেয়ারটা দিলাম, আর এখানে যে নটটা ছিল আমার, নটটা আমি সেল করে দিছি বলতে একজন পরিচিত একজন লোক, তাকে দিছি বাচ্চা করার জন্য এই যে জোড়াটা। এখন আর এই জোড়াটা আমার সেল হয়ে গেছে। আর এখানে আমার আছে মাদিটা, আর এই পায়ের ট্যাগ করা বাচ্চাটা আছে। এই দুটো এখন আমার বর্তমানে আমার কাছে এখন পার্মানেন্ট আছে। আমরা আপনাকে আরও কিছু কবুতরের এদিকে আপডেট নাই। আমি আগামী 2-1 ভিতর আমি আসিল মুরগি নিয়ে আসার নিয়ত আছে। আপনারা দোয়া করবেন যাতে আল্লাহর রহমতে আমি স্বাভাবিকভাবে আসিল মুরগিটা মানে নিতে পারি। এটা আমি বাইরে থেকে নিয়ে আসতেছি, ইন্ডিয়া থেকে নিয়ে আসতেছি বাচ্চা। আপনাদেরকে দেখাবো
আপনারা দেখে বলবেন যে আমার বাচ্চাটা কীরকম হয়েছে। ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে যেহেতু প্রচুর পরিমাণে রোদ এবং কারেন্ট নাই, সেক্ষেত্রে ভিডিওটা বেশি বড় করব না। আমার বিরক্ত লাগতেছে, কথা বলতে পারতেছি না। ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এই বলে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।